কেউ যদি সাধনা করতে চায় তাহলে সে কি করে শুরু করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত তো স্বাভাবিকভাবে যা আমরা বুঝি সাধনা ঠিক সেটা নয়। সাধনা হওয়ার পর কিন্তু জীবনের মধ্যে যেটাকে আমরা সাধনা বলি, মানে ওই মন্ত্র জপ প্রাণায়াম এইসব কিছু যখন করা শুরু হয়, জীবনে কিন্তু ব্যাপক রকম পরিবর্তন ঘটে। তো সেই পরিবর্তনটা কি আমরা চাই কি চাই না সেটা আগে বুঝতে হবে। আর শুধু সাধনা ক্রম ভাবে একটা কিছু করলেই হয় না। তার পরিবর্তন মানে এমন নয় এটা কোনো অলস বৃত্তি। ঠিক আছে, এটা আমার বৃত্তিগুলোকে, আমার যে ইন্টারনাল যে তোমার ডিফর্মিটিস আছে সেগুলোকে বাদ দিতে হবে, নিজেকে গ্রো করতে হবে। তো আমি কি মানি কি মানি না, বা আমি কি পছন্দ করি কি পছন্দ করি না, সেটার ওপর দাঁড়িয়ে কিন্তু সাধনা হবে না। তাই খুবই সতর্ক থাকতে হবে যে আদৌ আমি এটা চাই কিনা। একবার যদি পথে নামি তাহলে কিন্তু এগোতে হবে। কারণ পথে নামার সাথে যদি আমি না এগোতে যাই তাহলে কিন্তু ক্ষতিও হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। এছাড়া স্বাভাবিক যেমন জীবন চলছে, মনে যা ইচ্ছে যখন যেটা হচ্ছে তখন সেটা করছি, সেটা ঠিক আছে। কিন্তু যদি মনে করে আমি সাধনা করব, তখন কিন্তু সত্যের উপর দাঁড়িয়েই করতে হবে। বা কারণ ওই হয়, একটা হলো সম্পূর্ণ পূর্ণতার সাধনা, একটা হলো অসম্পূর্ণতার সাধনা। তো আমি যদি অসম্পূর্ণতা, জীবনে অভাব দুঃখ এসব আনতে চাই, তাহলে আমায় কোনো কিছু মানবার দরকার নেই। তাহলে যখন তখন যেটা ইচ্ছে করবো তার কি ফল পাবো আমি জানি না। যদি আমি জীবনে পূর্ণতা আনতে চাই তাহলে কিন্তু চলবে না। পূর্ণতার জন্য মানবে না যে আমি কি বিশ্বাস করি, আমি কি ভালোবাসি, আমার কোনটা পছন্দ, আমার দুর্বলতা, সব মানবে না। যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এই মানসিকতাটা প্রথমে দরকার। সাধনা করছি কেন, সাধনাটা করছি এইসব হট করে একটা আশ্রমে যাওয়ার একটা আশ্রমে গেলাম, একটা কোনো ক্রিয়া করলাম, একটা কোনো মানে দর্শন করলাম, হ্যাঁ, একটা কোনো গুরু খুঁজলাম, এগুলো কেন করতে যাচ্ছি? প্রধান অনেক সময় হয় কি, জীবনে কোনো কেউ দুঃখ পেয়েছে, কোনো কষ্ট পেয়েছে, পরিবারের সাথে রাগারাগি আছে, একটা এসকেপ রুট হয়ে যায়, বন্ধু বান্ধবের অভাব আছে, ওখানে গিয়ে বন্ধুত্ব পাওয়া যায়। সাধনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য নিজের উদ্ধার নাকি এটাও উদ্ধার? পালাতে চাইছি, এটা ঠিক উদ্ধার নয়, কিন্তু পালাচ্ছি কিছুক্ষণের জন্য, ক্ষণিকক্ষণের জন্য। তো আমি কি আদৌ নিজের উদ্ধার চাই কি চাই না, এইটাকে বুঝতে হবে। উদ্ধারের প্রয়োজনীয়তা কি, এই উদ্ধার ব্যাপারটাও বা কি, কিসের উদ্ধার, কেমন উদ্ধার, উদ্ধারের নেচার কেমন হবে? আমার খিদে পেয়েছে, গিয়ে একটা মিষ্টি খেলাম, ওটা উদ্ধার হবে? ওই উদ্ধার, নাকি এটা অন্য কোনো উদ্ধার? তো আগে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, তারপরে সাধনার দিকে উদ্যোগ নেওয়া দরকার। তাহলে এগোনো যাবে, না হলে এগোনো তো যাবে না, উল্টে জীবনে অনেক রকম বিপত্তি ঘটবে, স্বাভাবিক সাধারণ জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই এইটা এইটুকুনি মাথায় ধারণা করতে হবে যে সাধনার পথে এগোলে আমি কি ভাবি, আমি কি পছন্দ করি, আমার দুর্বলতা, আমার অলসতা, আমার যত রকমের বিকৃতি, সেগুলোর সমর্থন যদি সাধনার মধ্যে খুঁজতে যাই, খুব সমস্যায় পড়বো। আমার নিজের জীবনের ক্ষতি ছাড়া মন ভালো কখনোই করতে পারবো না। সাধনা সত্যের ওপর দাঁড়িয়ে চলবে, যেটা ডিমান্ড করবে সেটাই করতে হবে। কারণ নিজের উদ্ধার দুর্বলতা নয়, অক্ষমতা নয়, সক্ষমতা। সাধনা সক্ষম করবে। আমি দিনকে দিন অক্ষম হয়ে পড়বো তা নয়, আমি দিনকে দিন দুর্বল হয়ে পড়বো, দুঃখী হয়ে পড়বো তা নয়। যদি তা হয় তখনই গন্ডগোল হচ্ছে। সাধনার উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে যে আমি নিজের উদ্ধার চাই কিনা, আমি নিজেকে গ্রো করতে চাই কিনা, আমি নিজেকে আরো বেশি পাওয়ারফুল করতে চাই কিনা, আরো বেশি হ্যাপি থাকতে চাই কিনা। এটা পজিটিভিটি বলতে পারো, ডিভিনিটি বলতে পারো। যাত্রাটা ওই দিকে, পূর্ণতা, অসম্পূর্ণতার দিকে যাত্রা নয়।